আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দেন এই আমলটা আমার মুখো আর ইয়াকিনটা আমার বুকো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন জীবন তথা আখিরাতের মধ্যে তিনটা পুরস্কার দিয়া পুরস্কৃত করবা। সেই তিনটা পুরস্কার কিতা কিতা আপনারা শুনতে রাজি আছেননি? শুনতে রাজি আছেননি? আর পুরস্কার পাইলে কেউ বা খুশ হয় না ভাই, ছোট আর বড় তার নাম পুরস্কার। মা কাঁচা বললাম না মিশা বললাম? আর এই আল্লাহ রসুলে ফরমাইতা এই যে পুরস্কার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পুরস্কৃত করবা, এটা দুনিয়ার মোকাবিলা সমস্ত দুনিয়া ওয়া মা ফিহা দিয়া যদি কেউ মোকাবিলা করতে চায়, এর বাদে দুনিয়ার নিয়ামত সম্পূর্ণ এটা পুরস্কারের মোকাবিলায় হালকা এবং পাতলা ওই যে সুবহানাল্লাহ। এই একটা শব্দর বীর দার বোঝাই ওজিফা আর জিকির যদি আমার মুখে থাকে আর ইয়াকিন যদি আমার বুকে থাকে, এক নম্বর একটা পুরস্কার আল্লাহ তাআলা দিবা। নবী ফরমাইছেন যে পুরস্কারের নাম হইল সবর। যে পুরস্কারের নাম কিটা? সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতা আস-সাবরু মিফতাহুল জান্নাহ, সবর হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। তার মতলব কিটা? জমিনও যে সবরকারী হয়ে গেছে, জমিনও যে সবর করনেওয়ালা বনি গেছে, সেই সবর করনেওয়ালার লাগি জান্নাতের দরজা তার সবর দিয়া খোলা আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই সবরের মাধ্যমে যাই আমার আল্লাহ কিতাব আল্লাহ তাআলা ফরমায় আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মানুষ, আমার সাহায্য ছাড়া তোমার বাঁচার উপায় নাই, আমার সাহায্য ছাড়া তোমার খাওয়ার উপায় নাই, আমার সাহায্য ছাড়া তোমার জীবিকা অর্জনের কোনো মাধ্যম নাই। যদি আমার সাহায্য পাইতে চাও, আমার কাছে যদি সাহায্য তলব করো, দুই মাধ্যম দিয়া তুমি বন্দায় আমার কাছে সাহায্য তলব করো। যেই দুই মাধ্যম দিয়া তলব করবা, এই দুই মাধ্যমের নাম এক নম্বর হইল সবর আর দুই নম্বর হইল নামাজ। যদি সবরের সহিত আমি আল্লাহর সাহায্য চাও, আমি আল্লাহ জীবনে সাহায্য করব। সবরের সহিত আমি আল্লাহর সাহায্য চাও, আমি আল্লাহ মরণে সাহায্য করব। সবরের সহিত আমি আল্লাহর সাহায্য যদি চাও, আমি আল্লাহ ফুলসিরাতের সাহায্য করব। সবরের সহিত আমি আল্লাহর সাহায্য যদি চাও, খালি কিয়ামতের মাঠে আমি আল্লাহর সাহায্যের হাত প্রসারিত করিয়া দিব। সুবহানাল্লাহ। আর দৈনন্দিন জীবনে সবরের লগে দুই নম্বর মাধ্যম নামাজ যদি তোমার লগে ইখতিয়ার করিলাও গোলাম, সেই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার নৈকট্য তোমার নসিব করে লইব। সুবহানাল্লাহ। যদি তুমি সবর নামক নিয়ামত হাসিল করতে পারো নামাজের দ্বারা আর সবরের দ্বারা সাহায্যের মাধ্যমে, ও দুনিয়ার মানুষ জাতি, আমার বান্দা হল আর বান্দি হল দাঁড়িয়ে রাখো, আমি আল্লাহর প্রমাণ হইল, ঘোষণা হইল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করি করি জমিনের মধ্যে দিন অতিবাহিত করা, রাত্রে অতিবাহিত করা, জীবন কাল যাপন করা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সবরকারীদের সাথে। সুবহানাল্লাহ। খুদ আল্লাহ ফরমায় আমি সবরকারীদের সঙ্গে যে সবর করে তার লগে যদি আল্লাহ ওর মতলব হইল আল্লাহর জাত নাই, আল্লাহর সিফাত আর আল্লাহর কুদরত আর রহমত দিয়া আল্লাহর বান্দার খাওয়ার থেকে লইয়া ঘুমানো পর্যন্ত, আল্লাহর বান্দার ঘুম ধরে উঠিয়া দৈনন্দিন জীবন পরিচালনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আর মদদের হাত আল্লাহর বান্দার লগে আল্লাহ প্রসারিত করিয়া রাখিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পুরস্কার একটা আমলের মাধ্যমে, যে আমলটা যদি থাকে মুখো আর ইয়াকিন যদি থাকে বুকো, আল্লাহ তাআলা জমিনও সবরকারী হল লিস্ট আপনার আমার নাম লেখাইয়া দেন। সুবহানাল্লাহ। এতেও যদি সবর যদি বুঝে না বুঝে আসে না, বুঝতে অসুবিধা হয়, আমি আমারে বুঝাইবার লাগি আর সংক্ষেপে আপনার কাছে বুঝাইবার লাগি সবরের একটা অর্থ প্রকাশ করিয়া, যে সবরের অর্থ হইল নিজে নিজরে কন্ট্রোল রাখা। বুঝাইতাম পারছি না? এখন নিজে নিজের উপরে কাবু করা।
দুস্থগণ আর বুজুর্গ হল সবরকারীরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরত থাকে সাথে, আল্লাহর মুদত থাকে সাথে, তুই মানুষের আর কোনো অসুবিধা আছে মাতন্দুরা? 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবা জমিনও আমরা সবরকারী। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমরা জমিন থেকে বিদায় হওয়ার সময় দিবা। আমরা জমিন থেকে বিদায় হওয়া লাগবো নিজেকে আপনারা রে মাতন্দুরা। ইথা মুয়াবাসী আমরা যত এখানে বইছি কেউর ইলা একই আছে নে বলে আমরা সব গেছেন কি দেখবা, কিন্তু আমি যাইতাম না। ইলা কেউ আসেন নি মাতন্দুরা? একটা উদাহরণ আমি আপনারা সামনে দিই, এই ব্যাপারে যাইতাম না দেখান ওখানটা। কোন মেয়ের কোন ছেলের লগে বিবাহ হওয়ার বাদে পারিবারিক মনোমালিন্যতার কারণে এই মেয়ে আর এই ছেলের মাঝখানেও যদি কোনো ঝগড়া লাগি যায়, এই মেয়েটাই যদি স্বামীর বাড়িতে আরাম পায় না, মেয়ের পক্ষর মানুষে এই মেয়েটার এতার বাড়িতে নিয়ে আটটাইয়া রাখবেন। পাতেন নাকি? আটটাইয়া রাখবেন না? রাখবেন না। আটটাইয়া রাখার পরে চেষ্টা করেন স্বামীর বাড়ির মানুষে আনার লাগি, কিন্তু মেয়ে পক্ষর যেগুলো আসন গার্জেন তখন তারা দিতে রাজি হইল না। তারা দিতে কি না? রাজি হইল না। আখের যে সময় মধ্যস্থতা চূড়ান্ত হয়ে গেল, আবার আর কোন লাইন নাই, কিন্তু মেয়ের আর ছেলের মাধ্যমটা মোটামুটি একটা লাইনও আছে, এর বাদেও ছেলেও কোনো সুযোগ করতে পারে না। পরে গাঁর মানুষের লাগি কিছু মানুষের লাগে কথাবার্তা করিয়া মোটামুটি একটা লাইন ধরাইছে, হয়েছে ও লাইনে যদি আপনি কারবার করেন আপনার আগ পর্যন্ত আপনার সামান দিতাম পারবো। এটা ঘটনা করে না? করে না। কিন্তু মেয়েটায় বাবা সাপোর্ট করিয়া বুয়া, মেয়েটায় মা সাপোর্ট করিয়া বুয়া, মেয়ে মা বাবার পক্ষে সাপোর্ট করিয়া বুয়া, কারণ বশত যদিও স্বামীর আটটা লইলা স্বামী এত আইবনি মাতন, স্বামী আট যেদিন রয়েছে এদিন বর্ষার মৌসুম আসলো, আরো পানি আসলো, বুঝাইবার লাগে কইয়ার হয়তো বগির খোলার গ্রাম আর থামুয়ার গ্রাম। এখন থামুয়ার থাকিয়া বগির খোলার যাইতে নাও লাগে, দরিয়া টানিয়া ওকার করলে আর বললে আর কৌশলেও নাও আনিয়া উঠাইছে, উঠাইয়া নাও ছাড়িছে, বগির খোলা মুখা নাও নের, আর মেয়েটায় নাওর নগি ছিলেন নি আপনারা? নগি বুঝলেছেন নি? নাওর নগির ধরছে আর না দরফই ধরবেছেন নি? মনে মনে করে কি যাত মাত মাথে মূল্যায় রে, নগি কিতা দরফই কিতা, যারা নাও আছে তারা বুঝলা। ও দরফই টাইট করে দরিয়া কইছে যত টানো আমি আর যাইতাম না, যতই দিকে নেও না কেন আমি দিকে যাইতাম না। এখন জিকাই আর আপনারা রে, এই মেয়েটায় নাওর দরফই যদি বাঙ্গিলায়, নাওর নগি যদি বাঙ্গিলায়, যাওয়া ক্যান্সেল ওর না যান মাতন তুলা ই যাইতাম না কোয়ায় কোনো খাম আর নেই। আমার দুস্থকল আর বুজুর্গকল যেভাবে মেয়েটায় কয় যত চেষ্টা করো আমি যাইতাম না, কিন্তু মেয়েটা বগির কোন যার নি না যার না যার। তাই এই দুনিয়ার মানব জাতি সবে জানি নাও, যত এই দুনিয়ার থেকে যাইতাই না করে দুনিয়া যত খামড় মারিয়া ধরো, দুনিয়া যত মজবুত করি ধরো, এর বাদে দুনিয়ার তুলে যাওয়া লাগবো না লাগতো না বাতন। এর বাদেও যদি একই হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গায় জায়গায় আনার দিকে এক জায়গায় আল্লাহ ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যদি জানদার হইয়া জন্ম নিছ, সেই জন্ম নেওয়ার বদৌলতে একদিন মৌতের স্বাদ তোমার গ্রহণ করা লাগবো আমার হাসানা নিসা। এর বাদেও যদি তোমার একই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আগে এক জায়গা ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, তোমার তাদের লাগি আমি আল্লাহ আগে সৃষ্টি করছি মৌত, এরপরে সৃষ্টি করছি হায়াত। মৌত আর হায়াতের মাঝখানে একটা সময় দিয়া দুনিয়ায় জমিন তোমাদের পাঠাইয়া দিছি, যে সময়টার মতলব হইল এই সময় পাইয়া কি আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা হায়াত পয়লা জন্ম দিছি মৌত, এর বাদে জন্ম দিছি হায়াত, আর মৌত আর হায়াতের মাঝখানে একটা সময় দিছি। আর এই সময়টা দেওয়ার মতলব হইল যে জমিনে তাকিয়া তুমি কি ব্যবহার করো, জমিনে তাকিয়া তুমি কোন ধরনের ক্ষেত করো, জমিনে তাকিয়া সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করো আমি পরীক্ষা করার লাগি। মুফাসসিরিনে কেরামে হলো প্রশ্ন আনেন মাতিতামনি মাতামনি, মুফাসসিরিনে কেরামে হলো প্রশ্ন দেখায় যে আমরা তো দৈনন্দিন জীবনও যেদিন আইসি আইতেও হায়াত হইয়া আইসি, মাথা হাসানা নিসা মার গর্তে জন্ম নেওয়ার বাদে
হায়াত থাকার কারণে বড় হয়েছি, মার গর্তনে জন্ম নেওয়ার বাদে হায়াত থাকার কারণে মা একখানোর বুক আমার মুখ দিছই, মার গর্তনে জন্ম নেওয়ার বাদে হায়াত থাকার কারণে বাবায় মার্কেটিং করি আমার লাগি বালা দামি দামি পোশাক আনছই। যদি হায়াতটা থাকতো না তাহলে আর মায়ের বুকও দিলা না হলে, আমার নামও তৈলা না হলে, আমার লাগি আকিকাও করলা না হলে। আর 2 নম্বর মা তৈল এখানে কম সময়ের ভিতরে আমার গন্তব্যস্থল নিয়ে আমার বেলাই না হলে। এই বাহ্যিক ভাবে দেখা যায় কিন্তু আল্লাহ আগে ফরমাইতে আসলো আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আমরা দেখি প্রথমত হায়াত বাদে আমরার মউত। হাসান জামা পয়লা হায়াত পাইলাম জিন্দেগি, জিন্দেগি একদিন করি করি অতিবাহিত হয়, এরপরে মৌতর ফলা আমার সামনে না না। আমার দুস্থ গলার বুজুর্গ গল ইকানোর 1 নম্বর ফ্যাক্ট আর 1 নম্বর বেশক্রম হইল দুনিয়ার মানুষে দুনিয়ার লাভের মধ্যে পড়িয়া, দুনিয়ার মানুষ দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া, দুনিয়ার মানুষ দুনিয়ার আরাম আর আয়েশের মধ্যে পড়িয়া মৌতর খোটাকান্তা টুটেল মানুষে ভুলি যায়। হাসান মিসা জিগাইয়া দেখিও বলেন ভাই অতটা করতে কিতা করতে, যতদিন আসি তো করা লাগবো মাতুন না তোরা ইখান ভালো করে না বললে আমি ইমান করি আর ইমান তো আমি একদিন গেলে গিয়ে সব আমার লাগি দেখা। হকিকতে মানুষ যদি বুঝি নাই তো ততক্ষণ করলো নিয়ে এখন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের বুঝাইবার লাগে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ তোমরা এই জমিনে প্রথমত হায়াত লইয়া আইছো না, প্রথম মউত লইয়া আইছো। তুমি যদি মার ঘর আইসলাই, মার ঘর আমার সময় জিতা আইছো না, মার ঘর আমার সময় কোন অজুদ লইয়া আইছো না, মার ঘর আমার সময় তোমার কোন বডি আসলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরাতটাকে জিতা করবার লাগি তোমার বাবার তলে গঙ্গা এক কাতরা পানি নিয়া তোমার মার রেখমের মধ্যে আমানত তৈছি। এই আমানত পানি গান্দা পানির ফুটা, গান্দা পানির কাতরা কোনো জান নাই। 40 দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করছি, 1 টুকরা রক্ত বানাইছি, আরো 40 দিন পর্যন্ত হেফাজত করছি, 1 টুকরা মাংস বানাইছি, আরো 40 দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করছি। 1 টুকরা মাংস লইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাংসরে বানানি আরম্ভ করছি হাতর দ্বারা, এই মাংসরে বানানি আরম্ভ করছি পাওয়ার দ্বারা, এই মাংসরে বানানি আরম্ভ করছি মুখর দ্বারা, এই মাংসরে আমি আল্লাহ বানানি আরম্ভ করছি খানর দ্বারা, এই মাংসরে আমি আল্লাহ বানানি আরম্ভ করছি আমি আল্লাহর কুদরতের দান্ত্রিত চক্ষুর দ্বারা। সুবহানাল্লাহ। এর কারণে 5 মাস পর্যন্ত তুমি তোমার মার পিছে। সুবহানাল্লাহ। এখন দম যদি তাকে জম করা লাগে মাথা হাসানা মিশা, যতদিন দম আছে অতদিন দম আছে না নাই, যতদিন দিতা আছেন ততদিন চিন্তাও আছে। এখন দম যে সময় আই গেল, জম যে সময় আই গেল, জান যে সময় আই গেল, প্রাণ যে সময় আই গেল, খানির প্রয়োজন আল্লাহ তাতে প্রমাণ দিবার লাগি যে আমি মৌতরে আগে সৃষ্টি করছি ওখান বুঝাইতাম আসলে তুমি মরা, আমি আল্লাহ করছি জিতা। এখন প্রয়োজন হয়েছে খাওয়ার, আমি খালিকরে পরিচয় করবার লাগি তোমার মুখের মধ্যে আমি আল্লাহ তাআলায় মোহর লাগাইয়া কইছি, যে মোহর লাগাই মুখের কিয়ামতের মাঠ জুড়ে সুবহানাল্লাহ এমন মোহর লাগাইছি আমি আল্লাহ তোমার মুখরে বন্ধ করিয়া তোমার মার নারীর লগে আমি তোমার নাভি দিয়া সম্পর্ক যুক্ত করিয়া আঙ্গুর আপেল খাওয়াই না, বেদানা কিশমিশ খাওয়াই না, ডালিম খাওয়াই না, বাংলা দৈনন্দিন জীবনের কোন বস্তু খাওয়াই না যেটা দৈনন্দিন জীবন মানুষের শরীর থেকে বাহির হয়ে গেলে, দৈনন্দিন জীবন কোন জানোয়ারের শরীর থেকে বাহির হয়ে গেলে যেটা পাক বলিয়া স্বীকৃতি দেওয়া যায় না, না পাক হয়ে যায়। এই সমস্ত বস্তু, এই সমস্ত পদার্থ তোমার নাভির লগে জোর লাগাইয়া আত বড় করিয়া দিছি। সুবহানাল্লাহ। সমস্ত বড় করে দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জমিনও আমার বাদে আমি আল্লাহর শুকর তৈয়া, আমি আল্লাহর জিকির তৈয়া। কিভাবে তুই আমার লাগি নাফরমানি করস? আল্লাহ ফরমান কাইফা তাকফুরুন, কিলা তুই অস্বীকার করবে, কিলা আমার নাফরমানি খান করবে। ওয়া কুনতুম আমওয়াতা, আসলে তুমি মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোরে জীবিত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো আসলাম 2 নম্বর পুরস্কার দিয়ে আল্লাহ পুরস্কৃত করবা। ও দুনিয়ার জিন্দগি ওখান শেষ হইয়া পরপরের জিন্দগি কদম রাখতে সময় মাতিয়ার আছে, আপনারা মাতিয়ার আছে
এই সময় আল্লাহ কিতাব পুরস্কার দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের মৌত যত সন্নিকটে আয়, মানুষের শরীর তত বেশি কমজোর হয়। মাথা সানা মিশা ছেলে কিনারার মধ্যে বাত, আতর আওয়াজ নাই, মুখর আওয়াজ নাই, ফার নাচা নাই, প্রতিবেশী কিনারার মধ্যে বাত, মহল্লার ইমাম সাহেব আনিয়া তওবা পড়ানোর ইন্তজাম করা হর, সূরা ইয়াসিনের তিলাওয়াতের ইন্তজাম করা হর। কিন্তু আপনি এমন ভাবে নিশ্চয় হইয়া বইছেন, না ইমাম সাহেবের পরিচয় করতে পারেন, না ছেলেরে পরিচয় করতে পারেন, না মেয়েরে পরিচয় করতে পারেন। দৈনন্দিন জীবনের সম্পর্ক সারার আগে, এই দুনিয়ার জন্য বিদায় হওয়ার আগে আগে আল্লাহ তাআলা সব সিনাইয়া লয়ে যায়। মাত্র জানা গেছে। কিন্তু যদি দৈনন্দিন জীবনে একটা শব্দর তিলাওয়াত যদি তোমার মুখে থাকে, আর ইয়াকিন যদি তোমার মুখে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিন থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত শরীর যদিও নিস্তেজ হয়ে যায়, আল্লাহর কুদরতের দেওয়া একটা অঙ্গ তোমার শরীরেও আছে, যে অঙ্গের নাম হইল জিহ্বা। এই জিহ্বা কোনোদিনও নিস্তেজ হইত না, সব সময় সতেজ আর সবল থাকবো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর জিকির দিয়া আর যদি আল্লাহর শুকর আর সবরের মাধ্যমে এই জবান তরুতা রাখতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মওতের সময় তোমার জবান থেকে জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন জিজ্ঞাসা আপনারারে, মৌতের সময় যদি আপনার জবান থেকে আল্লাহর কলিমা জারি হয়ে যায়, লাভ হইব না লস হইব? মাতুন তোরা কি পরিমাণ লাভ হইব? নবীজি ফরমান, এই জমিন থেকে আমার উম্মতের কোন বেটা আর বেটি হৈরর বিচি চিনেন নি? হৈরর বিচি কেমন বড়? 50 গ্রাম হইব গুরুজন, এক বিচির ওজন 50 গ্রাম হইব, 10 গ্রাম, 5 গ্রাম, 1 গ্রাম হইব নি? 1 গ্রামেরও 1000 ভাগের 1 ভাগ হইত না। ওনার না ভাবে নবীজি ফরমাইটা, যদি একটা শস্যর বিচি রেখে আতল হয় আর লইয়াও বুঝি চাকুতি কাটি 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 7 অংশ করে, পারবানি 7 অংশ করতে? কেউ পারবানি করতে? যদিও কেউ করে দিতে পারে, আর 7 অংশ করার বাদে 1 অংশ যে পরিমাণ শস্যর অংশ থাকে, সেই পরিমাণ ইমান যদি দুনিয়ার তলে লইয়া কেউ বিদায় হইতে পারে, নবীজি ফরমাইটা এই দুনিয়ার লাগান 10 গুণ বড় একজন লোক তার লাগে। সুবহানাল্লাহ। আর ইনো শেষে হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জুরে গো সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমায়, যার প্রথমত জমিনের মধ্যে আবির্ভাব হওয়ার বাদে, ভূমিষ্ঠ হওয়ার বাদে তারে যদি কলিমার তলকিন দেওয়া হয়, আকল আর সমুদ্র হওয়ার বাদে আল্লাহর জাতরে এক মানিয়া, আল্লাহর সিফাতরে বিশ্বাস করিয়া, আল্লাহর কুদরতের উপরে ইয়াকিন রাখিয়া যদি আল্লাহর বান্দায় পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মওতের সময় যদি পড়ি যাইতে পারে, আল্লাহর নবী ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, যদি আমার সেই শব্দটার তিলাওয়াত থাকে মুখো আর ইয়াকিন থাকে বুকো, আল্লাহ ফরমায়, মওত আল্লাহর নবী ফরমায়, মওতের সময় আল্লাহ তাআলা দৌলতে ঈমান নসিব করাইবা। এই পুরস্কারের নাম হলি আপনারা খুশ না বেজার? ঈমান লইয়া যাইতাম পারে, এখানে আপনারা মনে খুশি আর নিলে না? লইয়া গেলাম ইমান, তৈয়া গেলাম ইমান, তৈয়া গেলে মুসিবত, লইয়া গেলে ফুরহত আর খুশি। সুবহানাল্লাহ। যদি ইমান তৈয়া যায়,
কষ্টর আর সীমা নাই, আর যদি ঈমান লইয়া যায় খুশির কোনো সীমা নাই। আল্লাহ ফরমায় ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বান্দা যদি ঈমান লইয়া বিদায় হইতে পারে, আমি আল্লাহর সামনে যদি হাজির হয়ে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি মনে তার নামায় আমল তার দাইনাতের মধ্যে দিমু। সুবহানাল্লাহ। আমল নামা দাইনা তো বাবা বহুত ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমরা সারা নামায় আমল দাইন আতখানো দিও, সবে কই আমিন। দাইনা তো নামায় আমল আমার বাদে আল্লাহ ফরমাইন যারে দেলাইমু দাইনা তো এর হিসাবও আমি আল্লাহ কনসিডার করে লইমু। এর হিসাবও কোনো দৌড় ফাকড় নাই। সেনে রোজা রাখলে না, সেনে নামাজ পড়লে না, এটা জিকাইবার মতন মৌকাও পাইতে না, কারণ এনকান মিয়া বই গেছেন এর আমল নামা দাইনা তো কোন। সুবহানাল্লাহ। আমল নামা দাইনা তো বাবার বাদে ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা লয়াল প্রতিবেশীর দিকে লুটিব, ঘুরিব, যাইব, সামনে যাইব খুশির মনে, আর গিয়া কইব আল্লাহ আমারে কামিয়াব করি লাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান যদি দৈনন্দিন জীবন এই কলমার তিলাওয়াতটাকে মুখ আর জবান যদি বিজা রাখতে পারো, এই তিলাওয়াত দিয়া ইয়াকিন যদি রাখতে পারো বুক ইখলাসের সহিত, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তোমার নাম আমার তোমার দাইলাত দিবা। সুবহানাল্লাহ। এখন জিগাইতাম সাইয়ারি আমল নামা এটা দেওয়া এটা নেওয়া জিগার প্রচার করা, এটা আমরা মানুষ জাতি আর জিন্নাত জাতি বাদে আর কেউ আছেন? আল্লাহ জিগাইলে জিগাইব মানুষরে, কিতাব লাগি মানুষরে জিগাইব, মানুষের তলে আল্লাহর কুদরতের শ্রম আছে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর কুদরতের শ্রম? আমি মানুষ বনে গেছি, আমি মানুষ বানাইতে গিয়া আল্লাহর দাতর কি পরিমাণ কুদরতের মেহনত, আল্লাহর সিফতর কি পরিমাণ মেহনত, যে মেহনত সম্পর্কে খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সৃষ্টি করছি শুদ্ধভাবে নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট অঙ্গ অকল দিয়া ইনসাফের সহিত। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি বস্তু আমি করিম রব থেকে তোমরা দুকার মধ্যে ফেলাইয়া আমি করিম রব থেকে দূরে সরাইয়া দিল। তোমরা কি জানো না আমি আল্লাহ তোমরা সৃষ্টি করছি কিভাবে? ফাসাওয়াকা, নির্দিষ্ট জায়গার মধ্যে ইনসাফের সহিত এক একটা অঙ্গ দিয়া। সুবহানাল্লাহ। ওখানে যদি তোমার সময় মাটি আপনারা বলতে রাজি আছেন? আল্লাহ কিনা আমরা লাগে ইনসাফ করছেন, আর ইনসাফ করিয়া ইনসাফের বার্তা বাদে আল্লাহ কিতা দিতরা বার্তা যদি আল্লাহ তৌফিক দেন লাস্টে আর চেষ্টা করবো পয়লা, কিন্তু ইনসাফ আল্লাহ কিনা করছেন ওখানটা বুঝি নাই। আল্লাহ বলবে আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি কিলা ঠিক করিয়া ইনসাফের সহিত। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক কিলা করছেন ওখানটা সংক্ষেপে পয়লা বুঝি চাই। আজকে ধরে আপনারা এখানে অব্যাহত যদি আল্লাহ তাআলা আপনারা খান এক নিয়ামত দিতা না, আমার মাত বুঝো আনি আপনারা মাত বুঝাইতাম পারি আনি, ও খান নিয়ামতটা যদি আপনারা দিতা না আল্লাহ, ওটা শুনবার মতন এই কোনো শক্তি আপনার নাই, আপনি আর বইলা নিয়েন আতন তোরা আপনার বুয়া এখানে অনর্থ করলে মানে গিয়া বইয়া কিতা করতাম, রামও বুঝাইতাম না, রহিমও বুঝাইতাম না, না শুনলে কিছু বুঝেনি মাতন তোরা তাও খান এখানে এমন এক লাইনে আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেন কইছেন ঠিক জায়গার মধ্যে ইনসাফ করিয়া দিছি। আমার মুখ এখন আল্লাহ গঠন করছেন এই মুখের ফেসটারে সুন্দর রাখবার লাগি, মুখের সৌন্দর্য খানটা বাড়াইবার লাগি দিওখান খান অন দেওয়া হয়েছে। এখন খান দিওখান ইনো না দিয়া এখান যদি আল্লাহ এটা গর্দনাথ আর এখন যদি দিতা আল্লাহ খোফালো দেখতে না সুন্দর লাগলো মাতন না তোরা। এখানে আল্লাহ ফরমান আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ইনো শেষ নাই গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে তোর প্রত্যেক অঙ্গগুলোরে ঠিক করিয়া বানাইছি ইনসাফের সহিত। জেলা আমি আল্লাহ তুই মাতিবার লাগি তোর মাতর লাগি একটা অর্থ প্রকাশ করবার লাগি আর একজনে মাঝখানটা বুঝবার লাগি আমি আল্লাহ তোর মুখের ভিতরে মুখের চক্ষুর বেশ বানাইছেন, চক্ষুর গুরু দিয়া আল্লাহ তাআলা
মুখর ফেস বানাইছেন পেশানি দিয়া, সেই মুখটা যে স্থান আল্লাহ লাগাইয়া রাখছেন, এই মুখর ফেস বানাইবার লাগি মাথা নামক আরেক নিয়ামত আল্লাহ তাআলা আপনার আর আমারে চুল দিয়ে আবৃত করিয়া সুন্দর করিয়া গঠন প্রণালী বানাইয়া দিছেন। দিয়া আল্লাহ ফরমান সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রং, এই রং থেকে বাড়িয়া খেয়ে রং বানাইতে পারো, এই রং থেকে বাড়িয়া সাজাউট খেয়ে করতে পারবা, এই রং থেকে বাড়িয়া আমার থেকে বাড়িয়া আমার কুদরতের উপরে খেয়ে প্রতিযোগিতা করতে পারবা। আসুন খেয়েও না এখনো কি আসুন তো নাই কি শত শত আছে। আল্লাহ মাথা বানাইয়া দিয়েছেন, মাথার মধ্যে আল্লাহর এক মখলুক চুল সুন্দর করিয়া দিয়েছেন। এখন বহুত পাইতে তারা সুন্দর ওইবার লাগি চুলো কাটিং দৌড়াইন দেখছেন তারা মাতন না মাতন। আল্লাহ মুখর সৌন্দর্য বাড়াইবার লাগি খান এখন বাড়াইয়া দিয়েছেন, এই খানত তারা সৌন্দর্য বাড়াইবার লাগি খানা খরণ দেখছেন নি মাতো নাকি? খানা করিয়াও শেষ নাই, লুয়ার রট হারাইয়া তৈরি তৈরি না তৈরি না। আল্লাহ সৌন্দর্য বাড়াইয়া দিয়েছেন মুখর, এই মুখর সাজাওয়াট করবার লাগি সেগুলো গিয়া বোন বাড়িত বোন মেশিন লইয়া বেগার ওই মানে দেখার নাম হচ্ছে বাড়াবেন না মাথা মতো লাগে। আর আল হকু মররুন মুররুন হক মাত্র এমনিও করবা থাকে। আল্লাহর সাজাওয়াটের উপরে সাজাওয়াট করবার লাগি সেই নামক আর এক মখলুক ব্যবহার করে। এর বাদে আল্লাহ আমার গঠন প্রণালী ইনসাফের সহিত নির্দিষ্ট জায়গার মধ্যে তোয়ার বাদে হে তার গঠন প্রণালী বাড়ায় রট গরম করিয়া মাঝে মাঝে লেখিয়া আসেনি নাই মাথন দেবা তোমরা ভেজারই না মাথন। আর তাও লেখে ইলা নাই পয়লা তার অক্ষর লেখে মাঝে যুগ চিহ্ন এগুদে। এখন যুগ চিহ্ন কইলে উঠিয়া কইব এটা মূল্যায়ন লাগান আনসিভিলাইজ দুনিয়ার জমিনের কেউ নাই, এটার ভাষাগত জ্ঞান এটার নাই। এই যুগ চিহ্নর নাম এখন তো হয়েছে প্লাস মাতন না তোরা। পয়লা তো এন বাদে লেখে প্লাস বাদে তো ফিরিয়া এন বলেন রে ভাই এর অর্থ করে বলেন জানোস্তানি আমি যার লাগি বেবানো হইয়া কালফাটো বইয়া রাইট খাটাই, যার লাগি বেবানো হইয়া মোবাইল এমবি ছাড়াই, যার লাগি বেবানো হইয়া বাবার বিরোধিতা করি, যার লাগি বেবানো হইয়া মার বিরোধিতা করি, যার লাগি বেবানো হইয়া সংসার তারিয়া বাউটার নাখান ঘুরি। ও এন প্লাস এনর অর্থ হইল আমি আর আমার নাজমিন। বুঝতে পারিয়ানি বুঝতে পারিয়ানি এই সমস্ত সাজাওয়াট করে আল্লাহ ঠিক করিয়া ইনসাফের সহিত বানানোর মাঝে আল্লাহ ফরমান ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ আঞ্জিরের কসম খাইয়া কয়, আল্লাহ জয়তুনের কসম খাইয়া কয়, আল্লাহ তুর পাহাড়ের কসম খাইয়া কয়, আল্লাহ যাতে তানগরের কসম খাইয়া কয় ও দুনিয়ার মানব জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনে বহুত সুন্দর করিয়া তোমরা সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আমার সৃষ্টির উপরে আর সৌন্দর্য বাড়াইবার লাগি হারাম করিও না। হাদিস শরীফের মধ্যে প্রকাশ্য নিষেধ আইছে রড গরম করিয়া শরীর খুদিও না, চুল খাটিয়া সাজাওয়াট বাড়াইও না, তখনুর নিচে লঙ্গি নিয়া হারাম ব্যবহার করিও না। মিশকাত শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বেটা লেবাস ব্যবহার করবার সময়, লঙ্গি ব্যবহার করবার সময়, পাজামা ব্যবহার করবার সময়, প্যান্ট ব্যবহার করবার সময় মস্তানি দেখাইয়া ফানিয়াই ঘুরিয়া দিব, ই ফ্যান্টে গিয়া ফানিয়াই ঘুরিয়া ফাও পর্যন্ত যতক্ষণ ঘুরিয়া রাখবো এই সম্পূর্ণ অঙ্গ খাইল আল্লাহর জাহান্নামের নাকড়ি বনবো। নাউযুবিল্লাহ। এর কারণে আল্লাহ ফরমান লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষ জাতিরে ফি আহসানি তাকওয়িম বহুত সুন্দর করিয়া বানাইছি। সেই সুন্দর করিয়া বানাইয়া আমার হায়াতে আগে বাদে দিয়া মৌতরে আগে দিয়া হায়াতে জিন্দেগি দেখাইয়া দেওয়ার বাদে ছোট থাকি বড় হইলাম, সংসার আমার শুরু হইল, আমি জিম্মাদার হইলাম, বাদে আমি মুরব্বী হইলাম, এর বাদে এই দুনিয়ায় তনে অপার থেকে পরপরের সূচনা আমার আরম্ভ হইল। এই যে জিন্দগি যেটা আমার আছে ও জিন্দগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জিন্দগি তো একদিন তোমার বিদায় হইতে লাগবো। যদি তোমার এখানে কি হয় না শুনো আমি আল্লাহ ফরমাইলাম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
যত দিকে বাগো না কেন, 7 জমিনের নিচে গিয়া লুকাও না কেন, 7 আসমানের উপরে গিয়া উঠো না কেন, এসি বিল্ডিং এর ভিতরে থাকো না কেন, আর গরিব ঝুপড়ির মধ্যে থাকো না কেন, আমার মৌতে গিয়া তোমার লাগি একদিন দেখা করবো। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, কইব গোলাম আজকুর দিন, এই দিন যেদিন তোমার মৌতের সময় আইছে, তোমার মালিকুল মৌতে দৌড়াদৌড়ি, তোমার রূহে দৌড়াদৌড়ি করে, এদিন তুমি খানু যাইবাই বাগিয়া যাইবার করে জায়গা পাইতে নাই। যদি বাগিয়া যাওয়ার জায়গা পাও না, আমি আল্লাহ তোমার জানাইয়া দেয়ার জমিনে থাকা অবস্থাতে একটা বিষয় উপরে যত্নবান হও। আমার হবিবের মাধ্যমে জানাইয়া দিছি, যদি যত্নবান থাকি যাও 3টা পুরস্কার দিয়া কিয়ামত পর্যন্ত তোমারে আমি আল্লাহ কামিয়াব করে দিব। সুবহানাল্লাহ। একটা বিষয়ের উপরে যত্নবান থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই তামুয়া রহমানিয়া মাদ্রাসা থেকে একটা ওয়াজ লইয়া যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? সেই ওয়াজটা হইল এমন ব্যাপক সবর, ফয়লাও মাত্র আসলাম সবর। আর এই সবর পাইতে গিয়া আমার জবান দিয়ে যেটার জিকির করা লাগবো, জবানে যেটার আলোচনা করা লাগবো, আল্লাহ রাব্বুল আলামিনে এটার আমল অত গুরুত্বপূর্ণ, ওটারে বুঝাইবার লাগি যদি ফজরের সুন্নত 2 রাকাত কোনো মানুষে পড়ে এই শব্দ ব্যবহার করতে লাগে, ফরজ যদি পড়ে এই শব্দ ব্যবহার করতে লাগে, ওয়াজিব সুন্নাত ওয়াজিব মুস্তাওয়াজিব যদি কোনো নামাজ পড়ে এই শব্দ ব্যবহার করা লাগে, সুন্নত যদি কোনো নামাজ পড়ে এই শব্দ ব্যবহার করতে লাগে, নফলিয়াত কোনো ইবাদত যদি করে নামাজের মাধ্যমে এই শব্দ তিলাওয়াত রাখা লাগে। কারণ আমার নবী ফরমান, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ যতক্ষণ পর্যন্ত নামাজ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত নামাজের লগে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ তিলাওয়াত করা হয় না। ঠিক আছে বাতিকা? ফজরের নামাজ শুরু করার লগে লগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যুহরের নামাজ শুরু করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসরের নামাজ শুরু করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাগরিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইশা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চাশত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইশরাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হর নামাজের মধ্যে রাকাত শুরু করার লগে লগে সারার বয়লা ও জাতর প্রশংসা, জানোর নাম আল্লাহ। ঠিক আছে? ঠিক আছে? এখন নামাজ সালাম বাইরে আমার বাদে খাইয়া যদি কই আলহামদুলিল্লাহ, বাইরে আমার বাদে টাকা পাইয়া যদি কই আলহামদুলিল্লাহ, বাইরে আমার বাদে লিবাস লাগাইয়া যদি কই আলহামদুলিল্লাহ, বাইরে আমার বাদে গাড়ি চড়িয়া গন্তব্যস্থল পর্যন্ত যাওয়ার বাদে যদি কই আলহামদুলিল্লাহ, বাইরে আইয়া ঘুমাই যায় ঘুমোর তলে উঠিয়া যদি কই আলহামদুলিল্লাহ, বাবার বিমার আসলো সুস্থ হয়ে গেছেন যদি কই আলহামদুলিল্লাহ, মুসিবত আসলাম সুস্থ হয়ে গেছি যদি কই আলহামদুলিল্লাহ, হর অবস্থাতে খুশিতে এবং চিন্তিত অবস্থাতে সুখে এবং দুঃখে আল্লাহর বান্দার জবান যদি আল্লাহর শুকর দিয়া তরতাজা থাকে, আল্লাহর বান্দার জবান যদি আল্লাহর জিকির দিয়া বিজয়ী থাকে, আর বুকের মধ্যে যদি ইখলাস থাকে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর লাগি প্রশংসা করি, আর ই আল্লাহর লাগি খেলে আল্লাহ আমারে মুরাদ থেকে জিতা করছেন, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া দিছেন, আল্লাহ আমারে খাওয়াইছেন, আল্লাহ আমারে ঘুম লাগাইছেন, আল্লাহ আমারে ঘুম থেকে উঠাইছেন, পুনর্জীবন আল্লাহ আমারে দান করছেন। যদি চাইন আল্লাহ নিতে পারবা, যদি নেন গি তাও আলহামদুলিল্লাহ। বন্দার মুখের মধ্যে যেই সময় আওয়াজ থাকবো, আরেকদিন যেই সময় তার মুখের মধ্যে থাকবো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 3টা পুরস্কার দিয়া পুরস্কৃত। ইয়াদ আছে নিমাত? ইয়াদ আছে? এখন এই শব্দটার তিলাওয়াত, এই শব্দটার বীর, এই শব্দটা বারবার জবান দিয়া উচ্চারণ করতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন সব ইনশাআল্লাহ? রাজি যদি তখন যে আল্লাহ বুয়াইয়া মাথাইতরা, ও আল্লাহর যে আল্লাহ বুয়াইয়া হুনাইতরা, ও আল্লাহর শুকরিয়া একবার সারায় দিল থেকে আদায় করতাম, পারবো না ইনশাআল্লাহ? যদি পারি তো আওয়াজ দিয়া কই আলহামদুলিল্লাহ, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার পুস্তকের বুজুর্গ যদিও শব্দটা একদম সংক্ষিপ্ত, কিন্তু তার নম্বর আয়াতের দিকে যাইতামও পারছি না। এখন বুঝাইতাম চাই, আর ও মা তখন ও দেন 3টা পুরস্কার পাইবার লাগি প্রায় 1 ঘন্টা খানিক যে আলোচনা যখন করলাম, এই আলোচনার তলে বুঝতাম পারছি নি ও কথা, সুখে থাকলেও আল্লাহর, দুঃখে থাকলেও আমি আল্লাহর, এই মাঝখানটা বুঝাইতাম পারছি না।
এখানে আমরা কিনো আইছেনি। এখন যদি সুখে থাকলেও আমি আল্লাহর ওই যাই, আর দুঃখেও যদি থাকি আমি আল্লাহর যদি ওই যাই, আর প্রশংসাকৃত যদি ওই আল্লাহর প্রশংসা যদি করি, তাহলে এখন জিগাইতাম সাইয়ার আজকে এখানে আমরা যেগুলো বুয়াত আছি, কিছু মানুষ তো বাপ হইয়া বুয়াত আসি না নাই? বন্ধুরা, আমরা কিছু মানুষ আছি এখন এই জমিনও বাপ হইয়া বুয়াত, আর কিছু মানুষ আছি আমরা বাপ হইয়া বইছি না, ছেলে হইয়া বুয়াত আছি। ওনার নাম আরো কোনো বলেন বা এটা জমিনের সিস্টেম। একদিন দেখি বাবা হইবা জমিনের জিম্মাদার, বাবা যদিন যাইবা কি জমিন থেকে, এদিন ছেলে হইব জিম্মাদার, ছেলে জিম্মাদার হইব এই জমিন তো আমার, এই জমিনের মালিকানা আমার, এই জমিনের জমিদারি আমার, এই বাড়ির মালিকানা আমার, এই গাড়ির কাগজ আমার। কিন্তু বাবা দিলা একদিন তার মালিকানা ট্রান্সফার করিয়া ছেলের মালিক বানাইয়া গেছলা, আপনি একদিন আপনার মালিকানারে ট্রান্সফার করিয়া দিতে ছেলের মালিকানা দিতে লাগবো না লাগতো না? বন্ধুরা, লাগবো না লাগতো না? এর কারণে দুনিয়ায় চিন্তা করলে দেখা যায় এক যুগ বাবা জিম্মাদার, এই বাবা জিম্মাদার হওয়ার সাথে সাথে তার দৈনন্দিন জীবনের জিম্মাদারি শেষ করার বাদে আখের সময় যে সময় হয়ে যায়, ছেলে কিনারার মধ্যে বয়াত, বাবা কোনো অসুবিধা তোমার করেননি, বাবা জবাব দিতে পারেন না, মা জিজ্ঞান স্বামী তোমার কোনো অসুবিধা করেননি, মার জবাব দিতে পারেন না, দুনিয়ার মানুষের দিকে এই বাবার থেকে কোনো জবাব পায় না, মার থেকে কোনো জবাব পায় না, বরঞ্চ বাবায় একবার মার চেহারার ভাই চাই, আর একবার ছেলের চেহারার ভাই চাই, আর একবার দুনিয়ার ভাই চাই, কিন্তু সবার বাদেও যে সময় কিচ্ছু জবাব পায় না, হঠাৎ আল্লাহ যদি জ্ঞান ফিরাইয়া দেয়, এই ছেলের জাপটা মারিয়া ধরুন, টান মারিয়া মুখর দ্বারো খান লাগাইয়া তুলছেন, বাবা এই জমিন যে হেফাজত করবার লাগে, ডাক আমি ধরাইছি না, তরক আমি ধরাইছি না, মেঘ আমি ধরাইছি না, তুফান হিল আমি ভাত্তরে ধরাইছি না, এই জমিনের আইনটা সিধা রাখিয়া তোর লাগি তৈয়া যাইবার লাগি রাইত্রে দিন করছি, দিন রে রাইত করছি, বাবা এখন জমিনের মালিকানা আমার থেকে ছুটি যার গিয়া, আমি জমিন তৈয়া যাইমু, তোর মারে তৈয়া যাইয়ার গিয়া, তোর বনিনো তৈয়া যাইয়ার গিয়া, এই বাড়িও তৈয়া যাইয়ার গি, বাবা ওইলে তোরে অনুরোধ করিয়া যাইয়ার আমি বাবা যে কষ্ট করিয়া যে জমিনের মালিকানা তোরে বানাইয়া দিছি, এই জমিন খান্তা পাইয়া আমার লাগি তুই নমক খারামি খান করিস না। আমরা নমকারামি করিনি না করি না? মাতন তোলা বেশ থাকি বেশ 20 দিন, বেশ থাকি বেশ 1 সপ্তাহ, বেশ থাকি বেশ 10 দিন 20 দিন, এর বাদর যাতায়াত যেটা মৌসুমী যাতায়াত শুরু হয়, হাসানানি মাতন না, ফয়লা তোলা হয় শরমে হোক আর দুঃখে হোক, 1 সপ্তাহ আওয়া যাওয়া করবো বাদে ইমাম সাহেবরে ঠিকা দে, মাতন নাকি না সাহেব আমার বাবর জিয়ারত করিও, কয় না কয় না ইমাম সাহেব আমার মার জিয়ারত করিও, ইমাম সাহেব ইমামতি কর্তা করি ই টিকা লইয়া বাড়ি করতে কুরবানি দিলেন লোন টিকা খান মাত সত্য মানে লোয়ার বাদে সপ্তাহের সময় আয় ছুটির বার মঙ্গলবার না বৃহস্পতিবার কোন দেব জমিদার তোর বাবর টিকা লইছিলাম, কিন্তু এখন আমি এই টিকা লইয়া বাড়ির দিয়ে আদায় করলে করিস, আদায় খরচ তো না করিস। এই বৃহস্পতিবার বিকাল থেকে নিয়ে শুক্রবার জুমা পর্যন্ত ঠিকাই ইমাম সাহেবের লোকে, কিন্তু বাড়ি পয়লা 40 দিনের ভিতরে 3 দিন 4 দিন 5 দিন নাই। বাবা বুঝাই গেল বাবা নমকারাম হইস না, ও বালাই ব্যবহার করবার লাগি দিছিলাম ইমাম সাহেবের টিকা দিতেও হইলা টিকা বেটি রকম। এর বাদে তোমার মৌসুমে যাওয়া, যদি সবে বরাত আয়, যদি সবে কদর হয়, যদি ঈদ হয়, গাঁর মানুষ যদি দেখি যায়, মুরব্বী সকল যদি দেখি যায়, ইমাম সাহেব এলান যদি করেন বলে জিয়ারত করলে ওলা ফায়দা হয়, তে লগে দেখিয়া যাই একলা যাইতে শরমও করে ডরও করে, মাতুন না শরমও করে ডরও করে না, শরমের জায়গায় কান নাই, ডরের জায়গায় কান নাই। এক আমল হয়তো আপনার সামনে কোনো একবার মনে হয়, আমি তো 2-3 বার মনে হয় আছি, কোনো একবার আমার ইয়াদ বলে মনে হয় কইছিলাম ই বাবার লাগি দৈনন্দিন জীবনের দুকাত পড়িয়া যে বেহুরমতি করছো, যে বেইজ্জতি করছো, বাবার মন দেন দুকা দেনাইছো, বাবার মন দেন বেজার করি লইছো, শুক্রবার যদি পাও বাবার মন খুশ করবার লাগি, রুহরে রাজি করবার লাগি, জুমার নামাজ মসজিদে পড়িও, আর পড়িয়া ডাইরেক্ট কবরস্থানে যাইও। বাবা যে জমিনের খাড়ি তুলে গেছিলাম ওখানে শুক্রিয়া আদায় হইব,
আর গিয়া দা পারো তিলাওয়াত করিও, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করিও, এর বাদে দোয়া করিও আল্লাহ জমিনে থাকা অবস্থাতে বাবার লাগি নাফরমানি করিয়া যে পরিমাণ আমি বাবার মন থেকে পড়েছি, বাবার রুহে যে পরিমাণ বেজার বানাইছি, আল্লাহ জীবিত থাকলে পাও ধরলাম মনে, মানুষ বুয়াইয়া পঞ্চায়েত বানাইয়া রাজি করলাম মনে, এখন এই বাবা জমিনও নাই, এই মা জমিনও নাই, আপনার কুদরত দিয়া মার বাবার রূহ কান্তারে খুশ করিয়া দিলাও। নবী দিয়ে ফরমাইন জুমার দিনের বদৌলতে, আওলাদ মমকারামিত থেকে বালাই করার বদৌলতে, কবর দেওয়ার বদৌলতে, মার বাবারে ইয়াদ করার বদৌলতে আল্লাহ তাআলা মার বাবার রূহে খুশ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই মার বাবারে খুশ করার লাগি জরুরত আছে না নাই? এখন দিকে এটা মাতো আসলাম ও কথা, বাবায় বিয়া গেছেন তোমারে, তুমি যাইন বাপ হইয়া বইছো, তোমার বিলই পরিমাণ একিন আসেনি, বাবার মাল পিতৃ সূত্রে যা পাইছি তা জমাইয়া গাইট বান্ধিয়া সারা লইয়া কবর যাইনি, আসেনি না কেউ? কারণ সিস্টেম হয়ে গেছে তৈয়া যাওয়া, উপভোগ করো বাদে মায়া ছাড়িয়া তৈয়া যাও, মায়া থাকলেও নিতে বাদে না তৈয়া যাবো, আমার নানিমা তুমিও একদিন তৈয়া যাইবাই গিয়া, তুমি তৈয়া যাওয়ার সময় যদি ই ছেলে থাকা অবস্থাতে দেখা যায় যদি দেও আমার বাবাই আমারে দিয়া গেছলা, এর কারণে আমার বাবার দেওয়া হওয়ার কারণে আমি এখন বাবার খবর দিবার লাগি, বাবারে সুখ দিবার লাগি, বাবারে আরাম দিবার লাগি, বাবার দরজা বলন করবার লাগি, আমি রে বাবা আমার বাবার কীর্তি সূত্রর মাল রে আমার বানাইয়ার না, আল্লাহর আত তৈয়ার। ই ফুয়া যেদিন দেখবো, তুমি যেদিন দুনিয়া কান্তনে বিদায় ওইবায়, ওয়ার বাদে তোমার থেকে ট্রান্সফার হইব যে ফুয়ার আত এই মালখানায়, ফুয়ার আত ট্রান্সফার হওয়ার বাদে হে ই আমল করবো না করতো না, করবোই না করতো না। এখন ইনসাফ আপনারা দেয়ার বাবার পিতৃ সূত্রে যে মাল পাইছো, এই মাল তোমার বানাইয়া বাত রইতায় না, এই মালটাকে এক একটা অংশ মারে বাপরে দিতায়। আর মাতিতে ও ফেসা শুরু করে, মাতিল অত সময় বড় বালা বালা, কিন্তু ও বেজুইতে লইয়া দার, বেজুইতে নেইয়ার না জ্যোতিতরা কি আর মাতন তোরা, মাতন না তোরা বেজুতিত ফেসিয়ার না জুইত বালাইয়া নেই আর। এখন জুইত করতে রাজি আছেননি, জুইত করতে রাজি আছেননি, এখন আপনি পিতৃসূত্রে যা মাল পাইছেন আপনার যদি রয় না, একদিন আপনার থেকে ছুটি যায় যদি, তো এই মালর আপনার কাছে কোনো দাম আসেনি মাতন, এই মালর দাম যদি আপনার কাছে থাকে না, তিনি মালর দাম যদি বাড়াইতে চাও, আমার আল্লাহ